ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা সবাই মিলে ফ্যামিলির কিছু মেম্বার মিলে আমরা একটা মলের ভিতরে পটেটো কর্নার একটা দোকানে আসলাম পটেটো খেতে, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো সবাই বাসা থেকে খাবার টাবার খেয়ে বিকেলে ডিসাইড করলাম যে চলো যাই। আমার ননদের হাজবেন্ডই ওই বলল যে চলেন ভাবি খেয়ে আসি, এখানে অনেক মজার ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়। তো তো আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়লাম, কারণ ওটা খুবই তাড়াতাড়ি বন্ধ করে দেয় বিকেল হলেই। তো এই জন্য আমাদের হাতে বেশি সময় ছিল না, যে যেরকম অবস্থাতে ছিলাম ঠিক ওই অবস্থাতেই গাড়িতে উঠে বসলাম। তো সবাই মিলে আসলাম। সবাই এখন সিলেক্ট করছে যে কোনটাকে নিবে। দোকানটা মলের ভিতরে, কিন্তু বাইরে যে দিক দিয়ে মানুষ হাঁটাচলা করে তার মাঝখানে দোকানটা, কিন্তু খুবই পপুলার মনে হচ্ছে। আমাদের লাইন ধরতে হলো নেওয়ার জন্য। তো ওখানে ওরা খাবার অর্ডার করছিল। তা আমি ভাবলাম এখানে ঢোকার সময় একটা সুন্দর একটা ক্যাফে দেখলাম, যে ক্যাফের পাশেই একটা দোকান, বাচ্চাদের খেলনা পাওয়া যায়, স্টাফ অ্যানিমাল যেগুলা। তো রেন ফরেস্ট ক্যাফে দোকানটার নাম। আপনার লেফট সাইডে হলো ক্যাফে, আর এটার সাথে অ্যাটাচ করে লাগানো হলো এই দোকানটা বিভিন্ন ধরনের স্টাফ অ্যানিমাল। আর হলো সবই এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে যে মলে ঢোকার পর পরে আসলে এই দোকানটা, এই ক্যাফেটা খুবই সবারই নজর কাড়ে। দেখতে খুবই সুন্দর করে সাজিয়েছে ওরা, দেখতেও ভালো। আর হয়তোবা লাইটিং আমি বুঝলাম না কেন আমার ক্যামেরার লাইটিংটা একটু খোলা খোলা আসছিল। ভেতরটা একটু লাইটিং একটু কম ছিল বলে মনে হয় এরকমটা হয়েছে। তো জিনিসগুলা খুবই সফট আর দেখতেও খুব সুন্দর করে বানিয়েছে। রং বেরঙের জিনিস বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য। তো ভাল লাগলো দোকানটাতে ঢুকে। আমরা কিছু কিনি নাই, শুধু দেখলাম ঘুরে ঘুরে। আর এই মলটাতে আমি এর আগে কখনো আসি না, এটা আমার প্রথমবার। এক একটা মল আসলে এক এক রকম হয়। দোকানগুলি প্রায় একই রকম। দোকানগুলি যেগুলা কমন দোকান, ব্র্যান্ডের দোকান, সেগুলো একরকম হয়, কিন্তু ডেকোরেশনগুলি অন্যান্য দোকানগুলির ডেকোরেশন একটু আলাদা ধরনের হয়। তো এই আর কি। তো সবাই ওখানে খাবারের জন্য ওয়েট করছে। তা আমি আর তানজিম আমার ছেলে ভাবলাম কি একটু এখান থেকে একটু ঘুরে আসি। ঢোকার সময় দেখলাম, তাহলে এটার ভিতরে কি আছে একটু দেখার আগ্রহ জাগলো। তো সুন্দর সুন্দর মগ ছিল। আর আমি তাড়াহুড়া করে গাড়িতে উঠেছি, আমার ব্যাগটা নিতেও ভুলে গিয়েছিলাম। এখান থেকে যে কিছু কিছু কিনবো তারও উপায় ছিল না। আমার হাজবেন্ডের কাছে বললে হয়তো কেনা যেত, তো ভাবলাম যে না, দরকার নাই। তো নিজের ব্যাগটা থাকলে হয়তো বা দেখা যেত যে কিছু কিনেই ফেলছি আমি। তো তানজিমকে দেখালাম যে দেখ কত সুন্দর সুন্দর ওইগুলা সাপ সুন্দর করে বাস্কেটে রেখে দিয়েছে আকর্ষণ করার জন্য। তো দোকানটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। নেক্সট টাইমে গেলে হয়তো বা আবার কিছু কিনতে পারি। তো এই আর কি। আর বাচ্চাদের তো কালারফুল জিনিস দেখলে এমনিতে একটু ভালো লাগে। আমি আসলে ব্যাগটা যে রেখে গিয়েছি, আমার ফোনটাও রেখে গিয়েছিলাম। তো এখন আমি কিভাবে এত সুন্দর একটা জায়গাতে আসছি, এখন কিভাবে ভিডিওটা করি। তো ভাবলাম যে আমার হাজবেন্ডের ফোনটা নেই, তো ওর ফোন আমার ফোন একই, তো ওরটাতে ভিডিওটা করলাম। তো উপায় ছিল না আর কোনো, এই আর কি। তো যাই হোক, তো এই দোকানটা আমরা ঘুরে টুরে বাইরে বের হয়ে যাচ্ছি। তো দেখি ওদিকে যে দেখি ওদের খাবারগুলা যেগুলা অর্ডার করেছিল সেগুলা কি হাতে পেয়েছে কিনা, কারণ দেখেছিলাম লাইনে দাঁড়িয়ে ছিল। আর দোকানটা বন্ধ করার শেষ মুহূর্তে ছিল। তো তো ওরাই মনে হয়, মানে আমরাই মনে হয় লাস্ট কাস্টমার ছিলাম। তো হয়তো বা তাড়াতাড়ি দিয়ে দিবে খাবারটা, বেশি দেরি হবে না।
তো দোকানটার সামনে দেখেন এই ডেকোরেশন করেছে একটা কুমির, জাস্ট বাচ্চাদের জন্যই মূলত আসলে এই ডেকোরেশন গুলা করা। এই পাশে একটা কুমির আর ওই পাশে একটা হাতি দেখা যাচ্ছে। তো হাতি আবার একটু নাড়াচাড়া করে। আর এটা হলো ক্যাফের মেনু। এই পাশটা হলো ক্যাফে, এই পাশটা দিয়ে ক্যাফেতে ঢুকতে হয়। তো ওরা মেনু কার্ডটা ওখানে সুন্দর করে লাগিয়ে রেখেছে। ক্যাফের ভিতরে একটু লাইটটাও খুব হালকা হালকা আলো। এই তো এসে পড়লাম এই দিকটাতে। তো আমার আসার পর পুরি আমার ননদের ছেলে তো এটাতে উঠে বসলো। সে আর কিছুতেই ওটার থেকে নামবে না। ওটাতে যে ও থাকতে চেয়েছিল অনেকক্ষণও ছিল, কিন্তু ওর মনটা ভরছিল না যে আরো বেশি কিছুক্ষণ ও থাকতে চেয়েছিল ওখানে। তারপরে এসে দেখি এই গ্রিন ক্র্যাশে ঢুকেছে আমার হাজবেন্ড আর ননদের হাজবেন্ড। ওরা নাকি কি ড্রিঙ্কস খাবে। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ম্যাঙ্গো, তারপরে শসা, স্ট্রবেরি, পিচ, বিভিন্ন ধরনের জুস। ওরা এটা ন্যাচারাল ভাবে বানিয়ে রেখেছে। তো আইস দিয়ে ওরা ব্লেন্ড করে একদম সাথে সাথে বানিয়ে দেয়। তো খুবই আবার ওইগুলা বানিয়েও রেখেছে যে যেটা নিতে পছন্দ করে। তো এসে দেখি ওরা মলে হলো সমস্যা হলো এত মানুষের ভিড় যে খাবারের দোকানটাতে আপনি ঢুকেন না কেন সবকিছুর জন্য অর্ডার করে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো ওরা অর্ডার করে দেখলাম দাঁড়িয়ে আছে তো হাতে পাওয়ার জন্য। তো এই যে এসে পড়লো দুইজনে বড় বড় দুইটা গ্লাস নিয়ে। আর এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আম দিয়ে। জুসটা হলো আমের, আর উপরে ওরা আমটাকে স্লাইস করে কেটে কাঠির মধ্যে ঢুকিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন করেছে, আর উপরে একটু মশলা দিয়েছে, একটু স্পাইসি কিছু দিয়েছে হয়তো। তো আর এটা আসলে গরমের মধ্যে খেতে সবচাইতে বেস্ট, কারণ এখনো আমাদের এখানে ওইরকম ভাবে গরমটা পড়ে নাই। তো গরম একদম প্রখর রোদে গরমে খেতে এটা যে খুবই ভালো লাগবে। আর এটা আমরা ফার্স্ট টাইম খেলাম। তো আমার ননদের হাজবেন্ডকে খুবই থ্যাঙ্কস যে মজার একটা জিনিস আমাদেরকে টেস্ট করিয়েছে। তো আমার কাছে অনেক ভালোই লেগেছে, তবে গরমে খেতে পারলে সবচাইতে ভালো লাগতো। আর ম্যাঙ্গোটা এত সুন্দর করে ওরা ডিজাইন করেছে দেখার মতো আসলে। তো সবাই একটু একটু করে টেস্ট করছে, আসলে দুইটাই অর্ডার করেছি কারণ এত বড় গ্লাস, আর সবাই বাসার থেকে খেয়ে টেয়ে গেছি, কারোরই বেশি আসলে অত ক্ষুধা লাগে নাই। তো বাচ্চারা তো ঘরের খাবার বেশি খেতে চায় না, ওরা বাইরের খাবার খুবই পছন্দ করে। তো ওদের জন্য আসলে মূলত বাইরে আসা। তো আমরাও সাথে সাথে একটু কিছু খেয়ে দেখলাম। তো জিনিসটা খুবই ভালো, আর মনে হলো যে খাবারটা আসলে পপুলারই, এই জুসটাও। তো আমরা এর জন্য আসলে দুইটা গ্লাসই অর্ডার করেছি যাতে সবাই একটু একটু খেয়ে আসলে দেখতে পারি টেস্টটা কেমন। তো আর গ্লাসটাও এত বড়, দুজনে খেয়েও আসলে শেষ করা খুবই কষ্টকর। তো ওরা খুবই এনজয় করছে মনে হচ্ছে। আসলে আমরা সবাই অনেক মজা করেছি। মশলার কারণে বাচ্চাদের আসলে জুসটা একটু ঝাল লেগেছে, তো বড়দের জন্য পারফেক্ট। আর বাচ্চাদের এখনও ওই ফ্রেঞ্চ ফ্রাই যে খাবারটা অর্ডার করা হয়েছে সেটা এখনও আসেনি, আর একটু সময় লাগবে হয়তো।
তো ওরা ওইটার জন্যই অপেক্ষা করছে। এই যে সবাই দেখেন, ফ্রেঞ্চ ফ্রাইড ছবিটা আসলে তোলা হয়নি, আসলেই খাবারটা খুবই মজার ছিল আর এক একটা এক এক ফ্লেভারের। তো আমরা অর্ডার করেছিলাম একটু ঝাল যেটা, আর বাচ্চারা খেলো একটু মনে হয় চিজ দা, আমি ঠিক দেখিও নাই কি ওইটা। তো খুবই ক্রিস্পি ছিল, বেশি খেতে ডিফারেন্ট, আমি এরকম আগে কখনো খাই নাই, তো ভালোই লেগেছে। তো ননদের ছেলেকে আমি বললাম কি চলো একটু দোকানটার ভেতরে যাই, কি আছে দেখে আসি, ও কিছু দেখতে চাই কি না। পরে গেলাম, ও একটু ঘোরাঘুরি করলো, একটু খেলনা টেলনা ধরাধরি করলো, তো খুব একটা বেশিক্ষণ থাকতে চাইলো না। ও শুধু ওই যে খেলনাটাতে যে উঠলো, সেই ওইটাতেই শুধু যেতে চায়, ঘুরে ঘুরে শুধু ওইটাতেই ও যাবে। ওর মার হাত ছেড়ে দিয়ে দৌড় দিছে যে ও আবার ওই খেলনাটার উপরেই বসতে চায়। তো ও কিছুতে আসবে না, ওর মা জোর করে কোলে নিয়ে তারপরে ব্যাডে বের হয়ে আসলো। আমরা এখন চলে যাব। তো অল্প একটু সময়ের জন্য হলেও আমরা খুবই একটু মজা করেছি আর ভালো লেগেছে সবাই একসাথে। সবাই আসলে একসাথে ওইভাবে সময় নিয়ে ছুটিতে আসলে মিলে না, একসাথে হওয়াটা খুবই একটু কষ্ট হয়ে যায়। তো হঠাৎ হঠাৎ আমরা কোনো একটা অকেশনে কিংবা ছুটির দিনগুলোতে একসাথে হওয়ার চেষ্টা করি। তো এই হলো বিদেশের লাইফ। খুব একটা দূরে না থেকেও তারপরও একসাথে দেখা হওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, কারণ কারোর সাথে ছুটিতে কারোরই কোনো মিল নেই, আবার ছুটি থাকলেও অনেক সময় কারো না কোনো ব্যস্ততা থেকেই যায়। তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।